হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি নিয়ে চলে আসলাম জুজুৎসু কাইসেন সিজন 3 এপিসোড 1। তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই ইউজি ইতাদোরিকে, আর যার সামনে আমরা দেখতে পাই একটা বিশাল বড় কার্স স্পিরিট। আর ইউজি ইতাদোরি সেই কার্স থেকে বাঁচার জন্য দৌড়চ্ছে। সে এক বিল্ডিংয়ের ওপর থেকে আরেক বিল্ডিংয়ের ওপর লাফ দিয়ে চলে যাচ্ছে। আর ঠিক তখনই সেই কার্স ইউজি ইতাদোরিকে হাত দিয়ে ধরে ফেলে, কিন্তু আমরা দেখতে পাই হুট করে কেউ সেই কার্সটিকে মেরে ফেলে। আর সেই কার্সটি গিয়ে কিন্তু ইউজি ইতাদোরির ওপরেই পড়ে। আর আমরা দেখতে পাই সেই কার্সটিকে মারে ইউটা, যে আসলে এখানে ইউজি ইতাদোরিকে মারতে এসেছে। এবার গল্পটা একটু ব্ল্যাক ফেসে চলে যাবে। আমরা দেখতে পাই জেনিন ঘরের সবচাইতে ছোট ছেলে যিনি নাওয়া জেনিন, তাকে সে কথা বলছিল মা কি এখনো মরেছে না মরেনি। আসলে এইসব মেয়েকে তো মরে যাওয়া অনেক আগেরই দরকার ছিল, যে মেয়ে ঘরের কোনো ছেলের কথাই শোনে না। আর ওর থেকে তো বেশি ভালো মাই, ও তো অন্তত এটা মানে সে একটা মেয়ে। আর নাওই জেনিনের সাথে এখানে এখন জিনিজি জেনিন এবং ওজি জেনিনের সাথেও দেখা হয়, এবং তারা দুইজন মিলে তাকে বকা দেয়, তোমার আব্বা এখন শেষ মুহূর্তে রয়েছে আর তুমি ঠিক এই সময় আসছো। তখন নাওয়া জেনিন বলে, এতে আমার কি যায় আসে, সবাই তো জানে জেনিন ঘরের বারিশ এর পরবর্তী আমি। আমার যত বড় ভাই রয়েছে তাদের কোনো কাজ নেই। আঙ্কেল উজি, আপনার তো কোনো ছেলেও নেই, শুধু দুইটা মেয়ে রয়েছে। আর জিনিছি, তোমার তো দেখতে চেহারা একদমই খারাপ, তোমার ভাই তোজিসে একবারে উল্টা। নাও জেনিনের কথা শুনে ওজি জেনিন রেগে যায়। আর আসলে এই তিনজনই স্পেশাল গ্রেট ওয়ান সোর্স তলোয়ারবাজিতে একদমই মাস্টার। আর তখনই এদের কাছে খবর দেয় একটা বৃদ্ধ মহিলা এসে, জেনিন ঘরের সবচাইতে বড় যে হেড নাওবিতো জেনিন, ও এখন এই দুনিয়াতে আর নেই। এখন আমি তার বাসিয়াত পড়ব। তার শেষ ইচ্ছা ছিল এরপরে নাওয়াকে জেনিন ঘরের পরবর্তী মাথা হিসেবে গণ্য করা হবে। সব জমি, ঘরবাড়ি এবং সম্পত্তি এবং যত কার্স টুলস রয়েছে যা জুজুৎসু হাইয়ের বিজড়িতে রয়েছে, ওই সবগুলোর ওপর নাওয়ে জেনিনের কথা চলবে। আর যদি কোনো কারণে ছাত্র গোজো মারা যায় বা তার যদি কোনো অসুখ হয়ে যায়, তাহলে তোজির ইচ্ছা পূরণ করা হবে আর মেগুমোকে জেনিন ঘরের হেড বানানো হবে। আর আমার যত জমি সম্পত্তি এবং সবকিছু রয়েছে তার নামে হয়ে যাবে। আর যেই কথাটি শুনে নাওয়া জেনিনের খুব বিরক্ত এবং রাগ হয়, তার কাছে মোটেও ভালো লাগে না। আর সে এখন জানতে পারে মেগুমো এখন টোকিওতে আছে, যে কিনা ইউজির খোঁজে গেছে। এখন নাওয়া একটা পরিকল্পনা করে, ও এখন ইউজি ইতাদোরি এবং মেগুমি দুইজনকেই মেরে ফেলবে। এই সময় টোকিওর মধ্যে লাখ লাখ ক্রাশ স্পিরিট রয়েছে, তো মেগুমি যদি এখন মরেও যায় কেউ কোনো প্রশ্নও করতে পারবে না। একবার যদি মেগুমি মারা যায় তাহলে এই জমি, সম্পত্তি আর শক্তি আমার থেকে নেওয়ার আর কেউ থাকবে না। আর জেনিন ঘরের সবচাইতে হেড আমি হব। এবার সিন শিফট হয় আর আমরা দেখতে পাই ইউজি ইতাদোরিকে, যে একাই বসে আছে তার ভাইয়ের সামনে। আর তার ভাই এখন তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, এখন তোমার ক্ষত কেমন রয়েছে? আর ইউজি ইতাদোরি বলছে যে আমি এখন ঠিক আছি, হয়তো সুকুনার কারণে। আর ইউজি ইতাদোরি এখন বুঝতেও পারছে তার পাওয়ার কতটা বেড়েছে। ইউজিকে তার ভাই জুজুৎসু হাই স্কুলে চলে যেতে বলছে। ইউজি ইতাদোরি বলে যে না, আমি এখন ওইখানে যেতে পারবো না। সুকুনা মেগুমির বিপক্ষে হয়তো কোনো একটা খিচুড়ি পাকাচ্ছে, আর আমার হাতে হয়তো কত ছেলের জান মারা গেছে। আমি এখন কারো সামনেই যেতে পারবো না। আমি তো তোমার ভাইওকে মেরেছিলাম সোজো। আর সোজো বলে, ওইটা তো একটা দুর্ঘটনা, ওই দুইজন হয়তো এখন বেঁচে থাকলেও তোমাকে মাফ করে দিত, কারণ আমরা ভাই। আর যেই কথাটা সবচাইতে বড়। আর ইউজি ইতাদোরি এখন বলে, তাহলে চলো, এখন আমাদেরকে এই শহর থেকে কার্স মুক্ত করতে হবে। তারপর ইউজি শহরের মধ্যে দৌড়তে শুরু করে, আর যে কারণে তার পেছনে অনেকগুলো কার্স পেছনে পড়ে যায়। আর কিছু কার্সকে তো সে এক ঘুষিতেই মেরে ফেলছে। সে প্ল্যান করে অনেকগুলো কার্সকে তার পেছনে দৌড়ে নিয়ে আসে আন্ডারগ্রাউন্ড ব্রিজের নিচে। আর যার অপর সাইডে সোজো দাঁড়িয়েছিল, সে তার বিয়ারসিং ব্লাড টেকনিকের মাধ্যমে, সে তার একটা অ্যাটাকের মাধ্যমে সেই সবগুলো কার্সকে সে মেরে ফেলে। আর একটা কার্স তার পেছনে আসে, আর যাকে ইউজি এক ঘুষিতে মেরে ফেলে। সোজো মনে মনে ভাবে, ইউজি যখন আমার সাথে লড়ছিল তখনও সে অনেক পাওয়ারফুল ছিল, কিন্তু এখন সে হয়তো তার কার্স এনার্জিকে কন্ট্রোল করা শিখে গেছে। তুমি এখনো সম্পূর্ণ ঠিক হওনি, তারপরেও তুমি একজন ডিমন গড হয়ে গেছো। আমার তো ছোট ভাইয়ের কাছ থেকে আমি এটাই আশা করেছিলাম। সে ইউজিকে তার বাপের সম্পর্কে কিছু বলতে চেয়েছিল। আর ঠিক তখনই এখানে নাওয়া জেনিন চলে আসে, আর সে এসে সর্বপ্রথম জিজ্ঞাসা করে মেগুমি কোথায়, ও কি এখনো এখানে আসেনি? আর তোমরা দুইজন এখনো এই জায়গা থেকে পালাওনি?
আর যেই কথার উত্তরে ইউজি জিজ্ঞাসা করে আমরা এখান থেকে পালাবো কেন, তখন নাওয়া বলে তোমাকে তো মারার ঘোষণা দেওয়া হয়েছে, কারণ গোজো এখন এখানে নেই, তোমাকে কেউ প্রোটেক্ট করার মতো নেই। গোজোর ভয়ে কোনো হায়ার আপসরা কথা বলতো না। নাওয়া এখন বলে আমি তো মেগুমিকে মারতে এসেছিলাম, আর যেহেতু তোমাকে পেয়ে গেলাম তোমাকেও এখন শেষ করেই দিই। আর ঠিক তখন নিমিষের মধ্যেই ইউজির পেছনে এসে তাকে একটা ঘুষি মেরে দেয়, আর তোজো তার উপর অ্যাটাক করতে যায়, আর সে সাথে সাথে তার পেছনেও চলে যায়, আর তার পেছনে ঘুষির বৃষ্টি শুরু করে দেয়। নাওয়া ইউজি ইতাদোরি এবং তোজির থেকে অনেক ফাস্ট ছিল। তোজো তখন বলে তার কাছে আসলেই হয়তো একটা ভয়ঙ্কর টেকনিক রয়েছে। এখন নাওয়া মনে মনে ভাবছে ইউজির মধ্যে তো সুকুনা রয়েছে, কিন্তু তার সাথে যে রয়েছে ওইটা কে। আর তখন তারা তিনজনাই একটা সেই বিশাল বড় কার্সের উপস্থিতি বুঝতে পারে। তখন ইউজি ইতাদোরি ভাবছে তাহলে কি সাতোরু গোজো চলে এসেছে। আর সে যখনই পেছনের দিকে তাকায় তখন সে দেখে এটা আসলে ইউটা ছিল। সে বিল্ডিং এর ওপর থেকে নিচে লাফ দেয়, তো ও যেইখানে পড়ে সেইখানে পুরোটাই ভেঙে নিচে নেমে যায়, অর্থাৎ গর্ত হয়ে যায়। তখন নাওয়া জেনিন জিজ্ঞাসা করে তুমি ইউটা তাই না, আর তুমি ইউজি ইতাদোরিকে মারার পারমিশন পেয়েছো। আর ইউজি ইতাদোরি ইউটার নাম শুনে বুঝতে পারে এটা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, আর সে ছিল একটা স্পেশাল গ্রেড সর্সার, ঠিক মিস্টার সাতোরু গোজোর মতো। এখন নাওয়া জেনিন ইউটাকে বলে আমিও তো ইউজিকে মারতেই এসেছিলাম, কিন্তু এখন আমি তোমার কাজের মধ্যে কোনো টাং এড়াবো না। এখন তোজো ইউজিকে বলে তুমি তাড়াতাড়ি এখান থেকে পালাও, আমি এই নাওয়াকে দেখছি, কিন্তু আমরা জানতে পারি ইউটা হচ্ছে গোজোর মতো, আর তুমি যদি ওর সাথে লড়াই করো তাহলে তুমি নিশ্চিত মারা যাবে। ইউজি তখন সেইখান থেকে পলাইতে লাগে, কিন্তু ইউটা তার পেছনেই যায়। আর অন্যদিকে তোজো তার ব্লাড টেকনিক ইউজ করে নাওয়ার ওপর হামলা করে, কিন্তু নাওয়া খুব সহজেই বেঁচে যায়। আর সে তোজিকে জিজ্ঞাসা করে তোমার টেকনিক ব্লাড ম্যানিপুলেশন তাই না, ইয়ারসিং ব্লাড ছাড়া সেইটাই কোনো ভয়ের কারণ নেই তাই না, আর পিয়ারসিং ব্লাড চার্জ ধরতেও অনেক সময় লাগে, তার মানে আমি তোমাকে খুব সহজেই মেরে ফেলবো। আর তোজো তখন বলে তুমি তোমার বিষয়ে ভাবো, আর তোমার কি মনে হয় তুমি আমার ভাইয়ের ওপর অ্যাটাক করার পর তুমি এখান থেকে জিন্দা বেঁচে চলে যাবে। আর অন্যদিকে আমরা দেখতে পাই ইউটা ইউজিকে ধরে ফেলেছে, আর যেই দৃশ্য আমরা এপিসোডের সর্বপ্রথমেই দেখেছিলাম। আর প্রথমে সে কার্স থেকে পলাচ্ছিল না, আসলে সে পলাচ্ছিল ইউটার থেকে। আর এখন আমরা দেখতে পাই ইউটা এবং ইউজির ভিতরে একটা ফাইট তৈরি হয়, কিন্তু ইউজি ইউটার সামনে খুব কমজোরি হয়ে পড়েছিল। ইউটা দেখতে খুব কমজোর মনে হলেও তার যে কার্স এনার্জি রয়েছে তা কিন্তু অনেক বেশি। আসলে ইউটা হচ্ছে ইউজির একবারে বিপরীত। ইউজি তো অনেক স্ট্রং এডি ঠিক, কিন্তু তার মধ্যে বেশি কার্স এনার্জি নাই। ইউটা এখন বলে আমার মধ্যে গোজো সেন্সের থেকেও বেশি কার্স এনার্জি আছে, কিন্তু গোজো স্যারের কাছে 6 আই আছে। যখনই সে কোনো টেকনিক ব্যবহার করে তার এনার্জি একবারে শেষ হয়ে যায় না, আর এই কারণেই সে নাম্বার 1। আর আমার কার্স এনার্জি শেষ হয়ে যেতে পারে, কিন্তু গোজো সেন্সের কখনোই না। আর ইউটা একবারে সোজাসুজি ইউজির ওপর হামলা করে দেয়, কারণ ইউটার কার্স এনার্জি এতটাই বেশি। আসলে ইউজি বুঝতেই পারছিল না যে আসলে সে কোন জায়গায় থেকে কখন কিভাবে অ্যাটাক করছে আর কি অ্যাটাক করছে, আর ওর প্রত্যেকটা অ্যাটাকই জীবন নেওয়ার মতো। আর ইউটার ওপর যতই অ্যাটাক করুক সেই অ্যাটাকগুলোর কোনোটারই কাজ হবে না, কিন্তু আমরা জানি ইউজি এত তাড়াতাড়ি হার মেনে নেওয়ার বান্দা নয়। আমরা দেখতে পাই ইউজিও এখন একটা চাকু হাতে নিয়ে নেয়। গোজো তাকে বলেছিল কিছু সর্সারাস রয়েছে আর যারা হাতিয়ারের ব্যবহারও করে, আর এর জন্য তাকে এনার্জি কন্ট্রোল করার দরকার। আর ইউজি তখন তার সেই চাকু সামনের দিকে নিয়ে ইউটার সেই তলোয়ারের সাথে তার অ্যাটাককে থামিয়ে দেয়। আর ইউটা তখন বলে তুমি তো আমার চাকুর দিকেই বেশি খেয়াল করছো। আর ইউটা কথা বলতে বলতে তার উপর একটা সেই বিশাল বড় ঘুষি মেরে দেয়, কিন্তু আমার ইউজিও কম না, তাকে একটা লাথি দিয়ে তার কাটানা ভেঙে ফেলে। আর যেটা দেখে ইউটা খুবই অবাক হয়ে যায়, আর সে ভাবে যতই যাই হোক সেও তো গোজো সেন্সেরই স্টুডেন্ট। আর তখন ইউজি ভাবে আমি ইউটার সাথে কোনো হাতিয়ার ছাড়া এমনি লড়াই করতে পারবো খালি হাতে। আর সে ইউটাকে অ্যাটাক করার জন্য দৌড়ে ওঠে, কিন্তু ঠিক তখনই পেছন থেকে একটা বড় কার্স এসে ইউজিকে ধরে ফেলে। আসলে এই কার্সটি ছিল রিকা। তখন ইউজি ইতাদোরি বুঝতেই পারে না যে রিকা কোথায় থেকে এলো, আর রিকা ইউজিকে এমনভাবে ধরেছে ইউজি সেখান থেকে নড়তেও পারছে না। আর ইউটা তখন তার ভাঙা সে তলোয়ার নিয়ে সামনের দিকে এগিয়ে যায়, আর সে ভাঙা তরোয়ালটি ইউজির বুকের মধ্যে ঢুকাই দেয়। আর ইউটা বলে আমাকে মাফ করে দিও ইউজি। আর এইখানেই ইউজি মারা যায়, আর এই এপিসোডও এখানেই শেষ হয়ে যায়। আসলে বন্ধুরা ইউটা কি সত্যি ইউজিকে মেরে ফেললো, এখানেই কি ইউজি মারা যায়? তো এইটা আমরা জানতে পারবো পরের এপিসোডে। তো যাদের এই এপিসোডটি পছন্দ হয়েছে তারা অবশ্যই এই ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানাও পরবর্তী এপিসোড আনবো কিনা। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। তো দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।